প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে মূলত আমরা আলোচনা করব কিভাবে এসআই হওয়া যায়, হাউ টু বিকাম পুলিশ এসআই। এসআইয়ের মাসিক বেতন কত, নিয়োগ প্রক্রিয়া, চাকরির যোগ্যতা, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা আলোচনা করব। অনেকেরই স্বপ্ন থাকে পুলিশ অফিসার হওয়ার, কিভাবে হওয়া যায় A to Z বিস্তারিত রইল আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ হাউ টু বিকাম পুলিশ এসআই। পুলিশ এসআই হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নিজেকে প্রশাসনিক স্তরে একটু উঁচু পদে দেখতে সকলেরই ইচ্ছে হয়, তবে সেই স্বপ্ন পূরণ করতে গেলে প্রয়োজন হয় যথাযথ প্রস্তুতির। তাই যে স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাইছেন সেই স্বপ্ন পূরণের খুঁটিনাটি জানাটা জরুরি। পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই পদে চাকরি করতে চাইলে আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য আমরা উল্লেখ করব। সাব ইন্সপেক্টর পুলিশের যোগ্যতা। পুলিশের সাব ইন্সপেক্টর বা এসআই পদে যোগদান করতে গেলে ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, তুমি যদি সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ এসআই হতে চাও তাহলে কিন্তু প্রথমত তোমাকে ভারতের নাগরিক হতে হবে। পাশাপাশি আরও বিভিন্ন যোগ্যতা থাকা প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইউজিসি স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে প্রার্থীকে। স্নাতকটা তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করেছেন এই সকল ছাত্রছাত্রীরাও সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারেন। সো প্রিয় ভিউয়ার্স, পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তুমি স্নাতক ডিগ্রি অর্জন করতে পারো অর্থাৎ ডিগ্রি অর্জন করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি স্নাতকদের তৃতীয় বর্ষে বা সদ্য স্নাতক পাশ করেছেন এই সকল ছাত্রছাত্রীরাও কিন্তু সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব সাব ইন্সপেক্টর পদের বয়স সীমা কেমন চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে বয়স সীমা, পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি করতে গেলে প্রথম অর্থাৎ প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে, এবং তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বিশেষ বয়সে ছাড় দেওয়া হয়। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর এবং SC ST এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হয়। সো প্রিয় ভিউয়ার্স, পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি করতে গেলে প্রার্থীদের বয়স হওয়া দরকার ন্যূনতম 20 থেকে 27 বছর। এই 20 থেকে 27 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পুলিশ সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া 3 বছরের ছাড় দেওয়া হয় এবং SC STদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হয়। শিক্ষাগত যোগ্যতা বয়সের সীমা ছাড়াও রয়েছে শারীরিক মাপকাঠি। এক্ষেত্রে পরীক্ষা দিতে হয় এসআই এর সশস্ত্র আর্মড, নিরস্ত্র আনআর্মড শাখা ভেদে পুরুষ মহিলা ভেদে আলাদা আলাদা শারীরিক মাপযোগ প্রয়োজন। সো প্রিয় ভিউয়ার্স, এসআই পদে কিন্তু দুটি সেকশন আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। সশস্ত্র সেকশন অর্থাৎ আর্মস এবং নিরস্ত্র আনআর্মড এই দুটি শাখায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয় এবং আলাদা আলাদা শারীরিক মাপযোগ প্রয়োজন। সেক্ষেত্রে নিজেদের শারীরিক মাপকাঠি কেমন প্রয়োজন তা বিস্তারিত তথ্য রইল। সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয় মূলত 4টি ধাপে। তাহলে সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ এসআই হতে গেলে তোমাদের মূলত 4টি ধাপে কিন্তু পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা, প্রথম পরীক্ষা MCQ প্রশ্নের উত্তর দিতে হয়। পরীক্ষা অর্থাৎ পরীক্ষার্থীদের মোট 200 নম্বরের পরীক্ষায় 90 মিনিট সময় দেওয়া হয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম পরীক্ষা হয় 200 নম্বরের পরীক্ষায় 90 মিনিট কিন্তু সময় দেওয়া হয়।
শারীরিক মাপকাঠি অর্থাৎ পিএমটি ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট এবং দক্ষতা পিআইইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট পরীক্ষা। তারপরে পিএমটি এবং পিইটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় সব সাব ইন্সপেক্টরের পরীক্ষার দ্বিতীয় ধাপে। অর্থাৎ তোমরা প্রথম ধাপ পাস করার পরে কিন্তু দ্বিতীয় ধাপ তোমাদের পিএসটি এবং পিইটি কিন্তু তোমাদের চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা পুরুষদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ, পুরুষদের ক্ষেত্রে কিন্তু 3 মিনিটে 800 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 2 মিনিটে 400 মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক হাউ টু বিকাম পুলিশ এসআই এই পরীক্ষা পিএমটি এবং পিএটির পরীক্ষার মোট 4টি ভাগ আছে। 4টি ভাগে 200 নম্বরের, কিন্তু এক্ষেত্রে 4 ঘন্টা সময় দেওয়া হয়। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পিএটি এবং পিএসটি পাস করার পরে কিন্তু তোমাদের মেন পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু 200 নম্বরের পরীক্ষা হবে মোট। এক্ষেত্রে 4 ঘন্টা কিন্তু তোমাদের সময় দেওয়া হবে। এবং সর্বশেষ কিন্তু এখানে বলা আছে, তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ, সর্বশেষে ইন্টারভিউ দিতে হয় প্রার্থীদের। এরপরে ফাইনাল মেরিট লিস্ট অনুসারে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হয় যোগ্য প্রার্থীদের। সাব ইন্সপেক্টরের বেতন কাঠামোটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর বেতন, সাব ইন্সপেক্টর পদে চাকরি করলে প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা বেতন পাবেন। অভিজ্ঞতা পজিশনের উপর নির্ভর করে বেতন দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন ভাতা ও বিমা রয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, পুলিশ সাব ইন্সপেক্টর হতে গেলে কি কি প্রয়োজন A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।